চট্টগ্রাম সন্দ্বীপ সাগরপথে প্রথমবারের মতো চলাচল শুরু হয়েছে ফেরি সার্ভিস। দীর্ঘ 18 কিলোমিটার চ্যানেল পাড়ি দিয়ে সীতাকুণ্ড, বাঁশবাড়িয়া সন্দ্বীপ, গুপ্তছড়া ঘাটের ফেরি সার্ভিসের উদ্বোধন করা হয়। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাজীব পড়ুয়া। রাজীব, চট্টগ্রাম সন্দ্বীপ নৌপথে সার্ভিসের উদ্বোধনী ফেরি কি চলাচল শুরু করেছে কিনা, আর কতজন যাত্রী নিয়ে রওনা হয়েছে জানাবেন, কি তথ্য রয়েছে আপনার কাছে? লাবণী, সকাল 8:50 এই চট্টগ্রাম যে সন্দ্বীপ যে ফেরি সার্ভিস সেটি শুরু হয়েছে। এর আগে 8:30 এখানে চট্টগ্রামে 6 জন উপদেষ্টা এসেছেন। সেই 6 জন উপদেষ্টাকে সহ সাখাওয়াত হোসেন, নৌ মন্ত্রণালয়ের উপদেষ্টা, তিনি এই ফেরি চলাচলটি উদ্বোধন করেন। এবং এখন আমরা আছি মাঝ সমুদ্রে বলা যায়। প্রায় 15 মিনিট আগেই ফেরিটি সন্দ্বীপের যে বাঁশবাড়িয়া ঘাট, সেই বাঁশবাড়িয়া ঘাট থেকে ছেড়ে এসছে এবং অপর প্রান্তে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে গিয়ে ফেরিটি যাবে। এবং এর আগে সংযোগে আমরা বলছিলাম যে আসলে এই ফেরি নিয়ে কিন্তু যে সন্দ্বীপবাসী যে উচ্ছ্বাস, সেটি আসলে অনেক, কারণ তারা এই প্রথমবারের মতো এই ফেরিটি পাচ্ছে। এবং আগে তারা এখানে যে 18 কিলোমিটার সমুদ্র পথে যে জার্নি, সেই জার্নি আসলে তারা করতো মূলত স্পিড বোট, কাঠের ট্রলার, এগুলোর মাধ্যমে তারা মূলত এই জার্নিটি করতো। ফলে অনেক সময় দেখা যেত বিশেষ করে ভাটার সময় তারা আসলে পার পর্যন্ত আসলে আসতে পারতো না, তখন কাদা পানি মারিয়ে তাদেরকে আসলে আসতে হতো। ফলে এক ধরনের ভোগান্তি আসলে তারা সবসময় পেয়ে আসছে। ফলে এই ফেরি হওয়াতে তারা সরাসরি চট্টগ্রাম এবং ঢাকা থেকে এসে সরাসরি গাড়ি নিয়ে তারা সন্দ্বীপ চলে যেতে পারবে। এবং এটা নিয়ে তারা বলছেন যে এর ফলে আসলে তাদের যে সন্দ্বীপের যে ব্যবসার মান এবং ব্যবসার ক্ষেত্রে অনেক উন্নয়ন ঘটবে, যার কারণে তাদের যে জীবনযাত্রা, সেই জীবনযাত্রার উপর আসলে এটা প্রভাব পড়বে। তো প্রতিদিন 2 বার করে এই ফেরিটি চট্টগ্রাম থেকে সন্দ্বীপের উদ্দেশ্যে যাওয়া আসা করবে। তো এখানে যারা সন্দ্বীপবাসী তারা বারবার বলছে যে এর বাইরে যদি রাতের বেলা একটি সার্ভিস চালু করা যায় তাহলে সেক্ষেত্রে আসলে বেশ ভালো হতো, কেননা রাতের বেলা অনেক সময় তাদের যে বিপদ আপদের সময় আসলে তারা আসতে পারেন না উত্তাল সমুদ্র পেরিয়ে, ওই সময়টাই আসলে তারা আরেকটি সার্ভিস চান। তো সেক্ষেত্রে আসলে আজকে যেহেতু চালু হলো, এখানে আমরা দেখছি যে কর্তৃপক্ষ হয়তো এরপর হয়তো বিবেচনা করছি আসলে রাতের বেলা আসলে চালু করা যায় কিনা। এই ফেরিতে প্রায় 600 মানুষ তারা যাতায়াত করতে পারবে। এর বাইরে ছোট বড় যান মিলিয়ে প্রায় 20 থেকে 25টি যান থাকবে। এবং এই ফেরিতে যাত্রী এবং যে পরিবহন, সেই পরিবহনের মাসুল নির্ধারণ হয়েছে। যাত্রী 100 টাকা এবং সর্বোচ্চ প্রায় 7,100 টাকা পর্যন্ত এখানে যে ভাড়া, সেই ভাড়া নির্ধারণ হয়েছে। তবে সেই ক্ষেত্রে সন্দ্বীপের যে রাস্তাঘাটের যে অবকাঠামো, সেটিকে আরো কেননা বড় গাড়ি আসলে যাওয়ার ক্ষেত্রে যেহেতু এর আগে কখনো ওখানে ফেরি চলাচল শুরু হয়নি, তো তার কারণে আসলে এখানে বড় গাড়ি যাওয়ার যে রাস্তাঘাট সেগুলো আসলে এখনো হয়নি। ফলে ওইদিকে অবকাঠামোগত একটু উন্নয়ন করতে হবে। এবং সন্দ্বীপবাসী আশা করছেন যেহেতু এখন ফেরি চলাচল শুরু হয়েছে, ফলে এখানকার ভারী পণ্য তারা ওই পারে নিয়ে যেতে পারবেন। এর আগে যেহেতু তারা শুধুমাত্র নৌপথে আসলে তাদের বিভিন্ন পণ্যগুলো নিয়ে যেত, ফলে ভারী যে এসব মালামাল আসলে তারা নিতে পারতেন না। ফলে তারা বলছেন যে ওখানকার যে অবকাঠামোগত যে উন্নয়নের ক্ষেত্রে ভারী মালামাল নেওয়ার যে বিষয়টি, সেটি আসলে তারা এই ফেরি চলাচলের মাধ্যমে আসলে তারা করতে পারে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরাও আশা করছি আসলে এই ফেরি সার্ভিসের মাধ্যমে সন্দ্বীপবাসীর জীবনযাত্রার মান উন্নয়ন হবে। আপনার মাধ্যমে আরো তথ্য আমরা পরবর্তীতে দর্শকদের জানানোর চেষ্টা করব।